মোস্তফা সরোয়ার ফারুকী আওয়ামী সভাপতি শেখ হাসিনার একটি ফেক ফেব্রিকেটেড অডিও কলের প্রেক্ষিতে তার সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন কথিত জুলাই আন্দোলনে বিটিভি ভবন, মেট্রো রেল সহ সকল স্থাপনায় আগুন দেয়া হয়েছে খোদ শেখ হাসিনার প্ররোচনায়। এদিকে আশ্চর্যজনক বিষয় হচ্ছে, আন্দোলনের সময় আগুন দেয়া জামায়াত বিএনপির নেতাকর্মীদের স্বীকারোক্তির বিভিন্ন ভিডিও ফুটেজ রয়েছে। তারা সরাসরি বিভিন্ন ভিডিওতে বিটিভি ভবন ও মেট্রো রেলে আগুন দেয়া সহ নিজেদের অপকর্মের দায় স্বীকার করছে বীর দর্পে। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে বিপ্লবটা তো সহজেই অর্জিত হতো। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, ওই বিটিভিতে আমি নিজে ছিলাম, সেটা আমার বনশ্রী বাসা হতে, ওখানে বিএনপি, জামাত, শিবির সবাই ছিল। যেদিন আমাদের যে মেট্রো রেলে হামলা করেছিল, তোমরা কি একলারা করেছিলে? প্রকাশ্যে বিদ্যমান এত প্রমাণ থাকার পরেও সকল অপরাধীকে ইন্ডেমনিটি দিয়ে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। এদিকে উল্টো আওয়ামী সভাপতি মাননীয়া শেখ হাসিনা ও আওয়ামী নেতাকর্মীদের দায়ী করে ক্যাঙ্গারু কোর্টে বিভিন্ন অবাঞ্ছিত মামলা পরিচালনা করা হচ্ছে। আর উপদেষ্টা ফারুকীর মতো মেটিকুলাসলি পরিকল্পনার অংশীদারেরা নানা প্রোপাগান্ডা ছড়াচ্ছে দিনের পর দিন।